করে, সাহাবায়ে কেরামও কান্না করে। এটা ছিল সাহাবীদের ঈমান, এটা ছিল সাহাবীদের ঈমানের পাওয়ার। তারা আল্লাহর ইবাদতের জন্য লাত উজ্জাকে উষ্টা টুকুর দিয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য নিজের দ্বীনকে ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই। এটা হলো নবীর সাহাবীদের আদর্শ, ঠিক কিনা? এটা হলো নবীর সাহাবীদের আদর্শ। আল্লাহর নবীর সাহাবীরা এভাবে নিজেদের ঘর বাড়ি সবকিছু বিসর্জন করে দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমার প্রতি খুশি। বলেন না সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা নিজেদের জান দিয়েছেন, মাল দিয়েছেন, সবকিছু বিসর্জন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, প্রকৃত মুমিন তো নিজের জান দিবে, মাল দিবে আল্লাহর রাস্তায়। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে করুন আল্লাহু আকবার। সবকিছু আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। যদি আপনাদেরকে বলা হয় এই আঙ্গুর জোড়া মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরে আর ঘুমাস না, মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে চলে যায়। দেখা যায় আঙ্গুর জোড়ার মুসলমান কম্বল টান দেয়, লেপ টান দিয়ে আরো আরামে ঘুমায়। মুয়াজ্জিনে কইতে থাকুক, আরামের ঘুমকে আমি নষ্ট করব না। এরকম মুসল্লি আছে কিনা? অভাব নাই রে, অভাব নাই। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যতদিন থাকবে আমি আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদতের জন্য যদি ঘর ছাড়তে হয়, রাষ্ট্র ছাড়তে হয়, সমাজ ছাড়তে হয়, স্থাবর অস্থাবর সম্পত্তি পরিত্যাগ করতে হয়, সবকিছু ছেড়ে দিবা, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়া যাবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, ওরে যুবক ভাইরা, ওরে বৃদ্ধ বাবারা, আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবা ততদিন আল্লাহর বিধান মানতে হবে, কদমে সেজদা দিতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ আদায় করতে হবে, সদকা করতে হবে, আল্লাহর রাস্তায় সহযোগিতা করতে হবে। দুনিয়ার জমিনে যতদিন থাকবা, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যতদিন এই পৃথিবীর জমিনে থাকবেন ততদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, এটা মানুষের জন্য ফরজ, নারী হোক আর পুরুষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনে তোমার মা বাবা আছে। যুবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়ে বলেন, যুবকেরা রে, আমি আল্লাহ সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, তোমরা পৃথিবীর জমিনে তোমাদের মা বাবার খেজমত করবা। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের খেজমত করতে হবে, কারণ আপনি যুবক, একদিন যুবক আপনিও বৃদ্ধ হয়ে যাইবেন, আপনিও বিবাহ করবেন, আপনি বিবাহ করার পরে আপনার সন্তান হবে, সন্তান বিবাহ করবে, ছেলের বউ ঘরের মধ্যে আসবে। আপনি যদি আপনার মা বাবার খেজমত না করেন, আপনার সন্তানও আপনার খেজমত করবে না। এই জন্য আঙ্গুর জোড়ার পর্দার আড়ালের মা বোনদেরকে ডাক দিয়া বলি, মা, আপনি আর জুলুম কইরেন না আপনার শাশুড়ির উপরে, আপনি আর জুলুম কইরেন না আপনার শ্বশুরের উপরে। এই শীতের মধ্যে আপনার শ্বশুরকে একটা গরম পানি করে দেন, এক জগ, সে ওযু করে মসজিদে এসে নামাজ আদায় করবে। শীতের দিনে গোসল করতে পারে না মাগো, আপনি নিজের বাবা মনে করে আপনি আপনার শ্বশুরকে এক বালতি গরম পানি করে দেন, তার গোসলের ব্যবস্থা করে দেন, আপনার শাশুড়ির খেজমত করেন। কারণ জানেননি, আপনিও তো একদিন
শাশুড়ি হইবেন, আপনার ছেলে বিবাহ করবে, ঘরের মধ্যে বউ আসবে, আপনি যদি না করেন আপনার উপরে এই জুলুম শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মা বাবার খেজমত হলো, মা বাবার খেজমত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। ঠিক কি না বলেন? সন্তান এই পৃথিবীর জমিনে যতদিন মা বাবা জিন্দা থাকবে এই সন্তানের উপর ফরজ হলো মা বাবার খেজমত করা। এই জন্য অনেক যুবক দেখা যায় বিবাহ করার আগে বাবারে ভালো ভালো টাকা দেয়, 50,000 টাকা মাসে ইনকাম করলে 50,000 বাবার হাতে তুলে দেয়। বিবাহ করার পরে দেখা যায় 50 টাকাও দেয় না, বাবার উপর জুলুম করে, নির্যাতন করে। না না, আপনার কপাল বড় ফোড়া। আপনি যদি মা বাবার খেজমত না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আপনার সন্তানও কিন্তু দুনিয়াতে আপনার উপর জুলুম করবে। এক সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার খেজমত করার জন্য। মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, মা বাবা যদি আমাদের উপর নির্যাতন করে, মা বাবা যদি আমাদেরকে মসজিদে যাইতে বাধা দেয়, মা বাবা যদি আমাদেরকে নামাজ পড়তে বাধা দেয়, মা বাবা যদি আমাদেরকে খ্রিস্টান বানায় দেয়, আমরা কি মা বাবার খেজমত করব কিনা? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন যালামা, দুনিয়ার জমিনে যদি জুলুমও করে, আপনার মা যদি কাফের হয়, আপনার বাবা যদি ইহুদি হয়, আপনার মা যদি খ্রিস্টান হয়, সন্তানের জন্য ফরজ হলো যতদিন দুনিয়াতে মা বাবা বাঁচবে সন্তান মা বাবার খেজমত করা আল্লাহর বিধান ফরজ। মা বাবার খেজমত করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি, আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো রিদাল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি। আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার কদমে তুলে সন্তানের জন্য জান্নাত। এর দুনিয়ার মুসলমান দেখবেন সন্তান নিজের মা বাবারে খাওয়াইতে চায় না, আরেকজন রে বাড়াডি মা বাবারে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। শ্বশুর শাশুড়ির জন্য রসমালাই কিনা নেই, শ্বশুরের জন্য রসমালাই কিনা নেই, শাশুড়ির জন্য রসমালাই কিনা নেই, আর গরুর গোশত কিনা নেই। নিজের মা বাবা যে খায় না, একবার খোঁজ খবর রাখে না, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না। আল্লাহর রাসূল বলে, তোর উপরে লানত বর্ষিত হবে। আল্লাহর রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করতে পারো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান অভাব নেই। কেমন বড় নাফরমান, হাজার কোটি কোটি টাকার মালিক বানায়, লন্ডন আমেরিকা পাঠায়, হেন থেকে পিএইচডি করে, তারপরে বাংলাদেশের যত শিক্ষা আছে তারপরে তার নামে ফ্ল্যাট বাড়ি সব দেয়। বিবাহ করার পরে এই মা বাবা কষ্ট করে দিয়ে লেখাপড়া করাইলো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো,